আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস, তাই তো? ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট মানে কি? যেখানে ট্রান্সপোর্টেশন হচ্ছে। ট্রান্সপোর্টেশন বলতে কি? ট্রান্সপোর্টেশন মানে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই যে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম বলি না, বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এটা কি ট্রান্সপোর্ট সিস্টেম? তার মানে ট্রান্সপোর্ট মানে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এরকম প্ল্যান্টসের মধ্যে যখন ট্রান্সপোর্টেশন হচ্ছে যে সিস্টেমের দ্বারা, সেটাকে বলা হয় ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি ট্রান্সপোর্ট সিস্টেম বলতে? ইট ইজ আ সিস্টেম অফ ভাস্কিউলার টিস্যু, আ সিস্টেম অফ ভাস্কিউলার টিস্যু। ভাস্কিউলার টিস্যু মানে কি? ভাস্কিউলার কথাটা হচ্ছে ভেসেল থেকে। ভেসেল মানে হচ্ছে টিউবিউলার স্ট্রাকচার, পাইপের মতো স্ট্রাকচার, টিউবের মতো স্ট্রাকচার। আমরা প্ল্যান্টসের মধ্যে আমরা দেখতে পাবো এরকম টিউবের মতো স্ট্রাকচার আছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ভাস্কিউলার টিস্যু। আর সিস্টেম অফ ভাস্কিউলার টিস্যু which helps in the transportation of water, minerals and manufactured food in plants। লিখে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। তার মানে ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস মানে কি? এটা এমন এক ধরনের সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে? ট্রান্সপোর্টেশন হচ্ছে। কার ট্রান্সপোর্টেশন হচ্ছে? ওয়াটারের ট্রান্সপোর্টেশন হচ্ছে, মিনারেলসের ট্রান্সপোর্টেশন হচ্ছে, এবং গাছ যে খাবারটা তৈরি করছে, যে ফুডটাকে ম্যানুফ্যাকচার করছে, সেটা ট্রান্সপোর্টেশন হচ্ছে। এবার ওয়াটার কোত্থেকে ট্রান্সপোর্ট হয়? রুটস কি করে? ওয়াটার এবং ডিজলভ মিনারেল সল্টসকে অ্যাবজর্ভ করে, তারপরে সেটা কোথায় পাঠিয়ে দেয়? ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টসে পাঠিয়ে দেয়, তাই তো? এবার প্ল্যান্টসের মধ্যে যে লিভ যেগুলো রয়েছে, গ্রিন পার্ট যেটা রয়েছে, সেখানে ফুড তৈরি হয়, ফুড ম্যানুফ্যাকচার হয়। এবার সেই ফুডটা কী হয়ে যায়? ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টসের মধ্যে আবার ট্রান্সপোর্টেড হয়ে যায়। এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? এক ধরনের ভাস্কুলার টিস্যুর মাধ্যমে হচ্ছে। মানে আমরা দেখবো জাইলেম ফ্লোয়েম আমরা পরে পড়বো, এই ভাস্কুলার টিস্যুগুলোর মাধ্যমে জিনিসটা সম্পন্ন হচ্ছে। এই যে সিস্টেম অফ ভাস্কুলার টিস্যু, যার দ্বারা ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মিনারেলস এবং ম্যানুফ্যাকচার্ড ফুড ট্রান্সপোর্টেড হচ্ছে প্ল্যান্টসের মধ্যে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস। বোঝাতে পারলাম? তাহলে তোকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস, তুই কী বলবি? দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস ইজ আ সিস্টেম অফ ভাস্কিউলার টিস্যু হুইচ হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মিনারেলস অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ফুড ইন প্ল্যান্টস। বোঝাতে পারলাম? বল, এখনই মুখে মুখে তৈরি করে নে, মুখে মুখে তৈরি করে নে, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার এটা মুখস্থ করতে হবে না, জিনিসটা বোঝ। বল, কি বললাম? ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস মানে কি? Transport system in plants is a system of vascular tissue which helps in the transportation of water, minerals and manufactured food in plants. মানে বুঝলাম। ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস মানে কি? মুখস্থ করবি না, মানে বুঝে লিখবি। ইট ইজ আ সিস্টেম অফ ভাস্কুলার টিস্যু। প্রথম পয়েন্ট আমাকে কি মনে রাখতে হবে? ইট ইজ আ সিস্টেম অফ ভাস্কিউলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বলতে জাইলেম এবং ফ্লোয়েম আমরা পরে পড়ব। দ্বিতীয় পয়েন্ট আমায় কি মনে রাখতে হবে? ইট হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মিনারেলস অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ফুড। এবার কার মধ্যে? জিনিসটা প্ল্যান্টসের মধ্যে হচ্ছে, ইন প্ল্যান্টস, তাই তো? ইন প্ল্যান্টস। তাহলে এই দুটো পয়েন্টকে আমি যদি জুড়ে দিই, তাহলে কিন্তু আমি ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টসের ডেফিনেশন পেয়ে গেলাম। ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস কি? ইট ইজ দ্য সিস্টেম অফ ভাস্কুলার টিস্যু অ্যান্ড ইট হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মিনারেলস অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ফুড। এই সবগুলোকে আমি যদি জুড়ে দিই, এই দুটো পয়েন্টকে আমি যদি জুড়ে দিই, আমি তাহলে পেয়ে গেলাম হোয়াট ডু উই মিন বাই ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস ইজ আ সিস্টেম অফ ভাস্কুলার টিস্যু which helps in transportation of water, minerals and manufactured food in plants. মনে থাকবে কি? শুনি একটু, মনে থাকবে? হ্যাঁ। মুখস্থ করতে হবে না তো? না। ঠিক আছে, এবার আমরা তাহলে দেখি
যে ট্রান্সপোর্টেশন প্ল্যান্টসের কোথায় আমরা মানে কোন ধরনের প্ল্যান্টে দেখতে পাই? আমরা কি সব রকমের প্ল্যান্টসের মধ্যে ট্রান্সপোর্টেশন দেখতে পাই? এরকম তাদের মধ্যে ভাস্কুলার টিস্যু দেখতে পাই না। সব রকম প্ল্যান্টসে আমরা দেখতে পাই না। উন্নত প্ল্যান্টস যেগুলো রয়েছে, হায়ার প্ল্যান্টস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে পাই। আর লোয়ার প্ল্যান্টস কিছু রয়েছে, ঠিক আছে, যারা অতটা ডেভেলপ না, তাদের মধ্যে কিন্তু আমরা এরকম ট্রান্সপোর্টেশন দেখতে পাই না। তার জন্য আমাকে যেটা জানতে হবে, প্ল্যান্টসের ক্লাসিফিকেশনটা জানতে হবে, কিংডম প্ল্যান্টিটা আমাদের জানতে হবে। আমরা আগেও আলোচনা করেছিলাম, এটা নিয়ে পড়েছিলাম, আরেকবার একটু রিভিশন দিয়ে নিই। এই কিংডম প্ল্যান্টের আমরা কি জানি, দুখানা ক্লাস, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, দুখানা সাব কিংডমে ভাগ করতে পারি, দুখানা সাব কিংডমে আমরা ভাগ করতে পারি কিংডম প্ল্যান্টটিকে। কি কি? একটা টাইপকে বলা হয় ক্রিপ্টোগ্যামস। কি বলা হয়, একটু উচ্চারণটা কর। ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানেগুলো বুঝিয়ে দিচ্ছি। আরেকটা টাইপকে বলা হয় ফেনারোগ্যামস। ফেনারোগ্যামস, ঠিক আছে? তাহলে ক্রিপ্টোগ্যামস আর ফেনিরোগ্যামস এই দুটো টাইপে ভাগ করা হয় কিংডম প্ল্যান্টটিকে। যত গাছ আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা টাইপকে বলে ক্রিপ্টোগ্যামস, একটা টাইপকে বলে ফেনিরোগ্যামস, ঠিক আছে? ক্রিপ্টোগ্যামস কোনগুলো? এটা হচ্ছে সিডলেস প্ল্যান্ট, এদের কোনো সিড থাকে না, সিডলেস প্ল্যান্টস। বোঝাতে পারলাম? এরা কি তৈরি করে? এরা স্পোর্স তৈরি করে। দে প্রডিউস স্পোর্স, দে প্রডিউস স্পোর্স। তাহলে বুঝলাম ক্রিপ্টোগ্যামস কাদেরকে বলে। এরা হচ্ছে এমন এক ধরনের প্ল্যান্ট, মানে কিংডম প্ল্যান্টের মধ্যে পড়ে যারা কোনো সিড তৈরি করে না। তারা কি তৈরি করে? তারা স্পোর্স তৈরি করে। এরা হচ্ছে সিডলেস প্ল্যান্ট। আর ফেনিরোগ্যামস কাদেরকে বলা হয়? এরা হচ্ছে সিড বিয়ারিং প্ল্যান্টস, মানে এদের মধ্যে আমরা সিড দেখতে পাই, সিড বিয়ারিং প্ল্যান্টস। কেন এই ক্লাসিফিকেশনটা বোঝাচ্ছি, তার কারণ আছে। কারণ আমরা এবার একটু দেখব যে কার মধ্যে আমরা এই ভাস্কুলার টিস্যু দেখতে পাবো, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম দেখতে পাবো, এবং কার মধ্যে দেখতে পাবো না। এই অবধি আমরা বুঝলাম ক্রিপ্টোগ্যামস এবং ফেনিরোগ্যামস। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে ক্রিপ্টোগ্যামস, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা টাইপকে বলা হয় মোসেস, ঠিক আছে? মানে মোসেস মানে হচ্ছে এটা প্লিউরাল, সিঙ্গুলার হচ্ছে মস, মোসেস হচ্ছে প্লিউরাল, আর এটা হচ্ছে ফার্নস, ঠিক আছে? মোসেস কোনগুলো? মোসেস হচ্ছে এমন এক ধরনের প্ল্যান্ট যাদের মধ্যে আমরা কোনো ভাস্কুলার টিস্যু দেখতে পাবো না। বোঝাতে পারলাম? তার মানে মোসেসের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম কি থাকবে? থাকবে না। ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে নন ভাস্কুলার প্ল্যান্টস, এরা হচ্ছে নন ভাস্কুলার প্ল্যান্টস। বোঝাতে পারলাম? কিন্তু ফার্নস, ফার্নস হচ্ছে ভাস্কুলার প্ল্যান্টস। তার মানে কি? জাইলেম ফ্লেম থাকবে। ঠিক, ফার্নসের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকবে। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার ফেনিরোগ্যামস যেগুলো রয়েছে এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা টাইপকে বলা হয় জিমনোস্পাম, জিমনোস্পাম, এগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম না? আরেকটা টাইপকে কি বলা হয়? অ্যাঞ্জিওস্পাম, অ্যাঞ্জিওস্পাম। এবার জিমনোস্পাম মানে কি? জিমনোস্পাম মানে দে ডু নট বিয়ার ফ্লাওয়ার, এরা ফ্লাওয়ার এরা তৈরি করে না, দে ডু নট বিয়ার ফ্লাওয়ার। কিন্তু অ্যাঞ্জিওস্পাম কাদেরকে বলা হয়? এরা কি করে? এরা ফ্লাওয়ার তৈরি করে, দে বিয়ার ফ্লাওয়ার, তাই তো? দে বিয়ার ফ্লাওয়ার। সেই জন্য অ্যাঞ্জিওস্পামকে কি বলা হয়? ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই জন্য অ্যাঞ্জিওস্পামকে কি বলা হয়? ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং প্ল্যান্ট। বোঝাতে পারলাম? এই অবধি কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এই যে জিমনোস্পাম যে ফ্লাওয়ার তৈরি করে না, কিন্তু এদের কি সিড হয়? হ্যাঁ, সিড হয়। এদের সিডটা কেমন থাকে? এদের সিডটা নেকেড সিড থাকে, অর্থাৎ এদের সিডটা কোনোভাবে এনক্লোজড থাকে না। এদের সিডটা কি থাকে? এদের সিডটা থাকে নেকেড, তাই তো? নট এনক্লোজড, নট এনক্লোজড। জিমনোস্পার্মের ক্ষেত্রে বলছি। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিডটা কি থাকে? এদের সিডটা এনক্লোজড থাকে ফ্রুটের মধ্যে। এদের সিড কি থাকে? এনক্লোজড, এনক্লোজড উইদিন ফ্রুট। আচ্ছা, এবার এই জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম তো আমরা বুঝলাম। তাহলে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, আজকে যেহেতু আমরা ওই ভাস্কুলার প্ল্যান্টস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যাদের মধ্যে আমরা কন্ডাকশন দেখতে পাবো,
ঠিক আছে, ভাস্কুলার টিস্যু রয়েছে। জেনে রেখে দে, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম দুজনের মধ্যেই কিন্তু আমরা ভাস্কুলার টিস্যু দেখতে পাবো। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম বোথ আর ভাস্কুলার প্ল্যান্টস। তার মানে কি, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে। বোঝাতে পারলাম? এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? আচ্ছা, এবার একটা জিনিস জেনে রেখে দে, এই যে জিমনোস্পার্ম যেটা বলছি এবং অ্যাঞ্জিওস্পার্ম যেটা বলছি, এর মধ্যে অ্যাঞ্জিওস্পার্মকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা টাইপকে বলা হয় মোনোকট বা মোনোকটিলেডন প্ল্যান্টস, মোনোকটস বা মোনোকটিলেডন প্ল্যান্টস, আরেকটাকে বলা হয় ডাইকট বা ডাইকটিলেডনাস প্ল্যান্টস, তাই তো? ডাইকটিলেডন প্ল্যান্টস, মোনোকট বা মোনোকটিলেডন, ডাইকট বা ডাইকটিলেডন। আমি এখানে লিখে দিচ্ছি মোনোকটিলেডন, আর ডাইকট মানে ডাইকটিলেডন, ডাইকটিলেডন। এবার মোনোকটস বা মোনোকটিলেডন প্ল্যান্ট আমরা কাদেরকে বলি? যার মধ্যে আমরা একখানা কটিলেডন দেখতে পাই, তাই তো? যাদের সিডের মধ্যে আমরা কি দেখতে পাই? একখানা কটিলেডন রয়েছে। আর ডাইকট বা ডাইকটিলেডন প্ল্যান্ট আমরা কাদেরকে বলি? যাদের সিডের মধ্যে আমরা দুটো কটিলেডন দেখতে পাই। আমি যদি রাইস দেখি, রাইসের মধ্যে কখানা কটিলেডন থাকে? একখানা কটিলেডন থাকে, তাই তাদেরকে মোনোকট বলা হয় বা মোনোকটিলেডন বলা হয়। আমি যদি মেজ দেখি, তার মধ্যে আমরা একটা কটিলেডন দেখতে পাবো, তাই তাদেরকে মোনোকট বা মোনোকটিলেডন বলা হয়। মোনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই। বোঝাতে পারলাম? আমি যদি পি দেখি, পিজ বা গ্রাম সিড আমরা যদি দেখি, বা ম্যাঙ্গো সিড আমরা যদি দেখি, আমের ভেতরের বীজটা আমরা যদি দেখি, বা অ্যালমন্ড আমরা যদি দেখি, ওর মধ্যে আমরা কী দেখবো? ওটাকে ফাটালে আমরা কী দেখতে পাবো? তার মধ্যে দুখানা কটিলেডন পাবো, তাই এটাকে ডাই মানে দুটো, তাই তো? ডাইকট বা ডাইকটিলেডন বলা হয়। বোঝাতে পারলাম? তাহলে প্ল্যান্টসের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কি দেখলাম? কিংডমটাকে কি বলা হয়? কিংডম প্ল্যান্টি, তার দুটো সাব কিংডম কি কি? একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস, একটা হচ্ছে ফেনিরোগ্যামস, তাই তো? ক্রিপ্টোগ্যামস কাদেরকে বলছি? যাদের মধ্যে কোনো সিড থাকে না, দে আর সিডলেস প্ল্যান্টস, তাই তো? তারা স্পোর তৈরি করে। আর ফেনিরোগ্যামস কোনগুলো? যারা সিড তৈরি করে, সিড বিয়ারিং প্ল্যান্টস। এবার এই ক্রিপ্টোগ্যামসের দুটো ভাগ কি? একটা হচ্ছে মোসেস, একটা হচ্ছে ফার্নস। এই যে মোসেস যেগুলো রয়েছে, এদের মধ্যে আমরা কোনো ভাস্কুলার টিস্যু দেখতে পাবো না, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পাবো না। সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? নন ভাস্কুলার প্ল্যান্টস। ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ। কিন্তু ফার্নস যেগুলো রয়েছে, এই ফার্নস কিন্তু ভাস্কুলার প্ল্যান্টস, মানে মোসেস বাদ দিয়ে বাকি যত রকমের প্ল্যান্টস আমরা পাবো সবাই কিন্তু হচ্ছে ভাস্কুলার প্ল্যান্টস। ফার্নস বলি, জিমনোস্পার্মস বলি, অ্যাঞ্জিওস্পার্মস বলি, সব হচ্ছে ভাস্কুলার প্ল্যান্টস, অর্থাৎ এদের মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু দেখতে পাবো, জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পাবো। এই অবধি আমাদের কাছে কি পরিষ্কার হলো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার ট্রান্সপোর্ট সিস্টেমে চলে আসি। ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমরা এই যে জাইলেম এবং ফ্লোয়েম দেখছি, এগুলো কি? ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কার ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করছি? প্ল্যান্টসের, তাই তো? এই ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমরা দু ধরনের ভাস্কুলার টিস্যু দেখতে পাই। দু ধরনের আমরা ভাস্কুলার টিস্যু দেখতে পাই, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। কি কি সেই ভাস্কুলার টিস্যু বল একটু? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা, জাইলেম এটাও এক ধরনের ভাস্কুলার টিস্যু, ফ্লোয়েম এটাও এক ধরনের ভাস্কুলার টিস্যু। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার এবং যে ডিজলভ মিনারেল সল্ট যেগুলো রয়েছে, অর্থাৎ ওয়াটার এবং মিনারেলস যেগুলো রুট দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, সেগুলোকে প্ল্যান্টসের ডিফারেন্ট পার্টে ও ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, কন্ডাক্ট করে নিয়ে যাবে। তাহলে জাইলেমের কাজ কি? ট্রান্সপোর্ট বা কন্ডাক্ট, যা খুশি বলতে পারিস। ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস absorbed by the roots, to other parts of the plant, বোঝাতে পারলাম? জাইলেমের কাজ কি হচ্ছে? জাইলেম কি ট্রান্সপোর্ট করছে? ওয়াটার এবং মিনারেলসগুলো কি ফর্মে থাকে? ডিজলভ ফর্মে থাকে, ডিজলভ মিনারেল সল্টস। ঠিক আছে? আচ্ছা,
জাইলেম কী করছে? জাইলেম এই ওয়াটার এবং মিনারেলসকে ট্রান্সপোর্ট করছে কোথা থেকে? রুট থেকে প্ল্যান্টের অন্যান্য পার্টে। রুট সেগুলোকে অ্যাবজর্ভ করেছে, তো সেখান থেকে অন্যান্য পার্টে যে ট্রান্সপোর্ট করছে সেটা হচ্ছে জাইলেমের কাজ। কি করে মনে রাখবো? জাইলেম এই যে ট্রান্সপোর্ট করছে নিচ থেকে ওপর দিকে, জাইলেমকে মনে রাখ জাইলেম, সব জল এবং মিনারেলস নিয়ে ওপর দিকে জাইলেম, ঠিক আছে, মানে গেলাম আর কি, জাইলেম, তাই জাইলেম মনে থাকবে। তাহলে জাইলেমের যে ট্রান্সপোর্টেশন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? সেটা ইউনিডিরেকশনাল। এই ট্রান্সপোর্টেশনটা কি? ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল কথার মানে কি? ইউনি মানে হচ্ছে একদিকে, এটার ডাইরেকশনটা একদিকে। ইউনিডিরেকশনাল বা ইউনিডাইরেকশনাল, যা খুশি বলতে পারিস, বোঝাতে পারছি? তার মানে দিস ট্রান্সপোর্টেশন ইজ অলওয়েজ ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে, তাই তো? মাটির তলা থেকে টানছে, টেনে গাছের ওপর দিকে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার? কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্লোয়েম খাবারটাকে, যে খাবারটা তৈরি হচ্ছে, ধর গাছের পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে, এই খাবারটা তো গাছের বিভিন্ন মানে প্রান্তে যেতে হবে, গাছের বিভিন্ন জায়গায় যেতে হবে, তাই তো? সেইটা কে পাঠাচ্ছে? ফ্লোয়েম পাঠাচ্ছে। তাহলে ফ্লোয়েম কি করছে? ম্যানুফ্যাকচার্ড ফুডকে লিভস থেকে ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টে ট্রান্সলোকেট করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে ফ্লোয়েম কি করছে? ট্রান্সলোকেট ম্যানুফ্যাকচার্ড ফুড from leaves to all parts of the plant, ঠিক আছে? মানে আরও স্পেসিফিক্যালি যদি আমাকে বলতে হয় জিনিসটা, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে সুগার সোর্স থেকে সুগার সিঙ্কে ট্রান্সলোকেট করছে। সুগার সোর্স মানে কি? সুগার সোর্স মানে যেখানে সুগারটা স্টোর রয়েছে, যেখানে সুগারের পরিমাণ অনেক বেশি, সেখান থেকে কোথায় পাঠাচ্ছে? সুগার সিঙ্কে পাঠাচ্ছে। সুগার সিঙ্ক মানে যেখানে সুগারটা যাওয়ার দরকার আছে, ঠিক আছে? এখানে সুগার বেশি, এখানে সুগার নেই বা কম, তাহলে সুগার সোর্স থেকে সুগার সিঙ্কের দিকে এই যে ট্রান্সলোকেশন, এটা কে করাচ্ছে? ফ্লোয়েম করাচ্ছে। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা কি দেখবো? এই যে ট্রান্সলোকেশন যেটা হচ্ছে সেটা বাই ডিরেকশনাল। তার মানে কি? এটা ওপর দিকেও যাবে এবং নিচের দিকেও আসবে, সব দিকেই যাবে, অর্থাৎ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনেও এই ট্রান্সলোকেশন হচ্ছে। আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশন দুটোতেই হচ্ছে। ট্রান্সলোকেশন টেক্স প্লেস ইন বোথ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশন। বোঝাতে পারলাম? তাহলে ফ্লোয়েম আমি কি করে মনে রাখবো? জাইলেম যেমন জাইলেম, ওপর দিকে জাইলেম বলে মনে রেখেছি। ফ্লোয়েম আমি কি মনে রাখবো? ফিরিলেম। আমি বিভিন্ন প্রান্তে ফিরিলেম, ওপর থেকে নিচেও ফিরিলেম, আবার নিচ থেকে ওপর দিকেও আমি ফিরিলেম, বিভিন্ন গাছের বিভিন্ন প্রান্তে ফিরিলেম, ঠিক আছে? মনে থাকবে আমার? হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা জাইলেম এবং ফ্লোয়েমের একটা বেসিক কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। তাহলে তোকে আমি যদি জিজ্ঞেস করি যে ট্রান্সপোর্ট সিস্টেম কি আমরা প্ল্যান্টস, যত রকমের প্ল্যান্টস দেখতে পাই, সব রকম প্ল্যান্টসের মধ্যে আমরা পাই? ট্রান্সপোর্ট না, পাই না। কার মধ্যে দেখতে পাই না ট্রান্সপোর্ট সিস্টেম? জাইলেম এবং ফ্লোয়েম, এই ভাস্কুলার টিস্যু আমরা কার মধ্যে দেখতে পাই না? মোজেসের মধ্যে আমরা দেখতে পাই না। মোজেস ছাড়া বাদবাকি সব কিছুর মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু দেখতে পাবো। আর ভাস্কুলার টিস্যু বলতে আমরা কাদের কথা বলি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম কি করে? জাইলেমের কাজ কি? ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্বড বাই দ্য রুটস টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট। মুখস্থ না, বুঝে বল। ওয়াটার এবং যত ডিজলভড মিনারেল সল্টস রয়েছে সেগুলোকে গাছের নিচ থেকে ওপর দিকে নিয়ে যাবে, রুট সেগুলোকে অ্যাবজর্ভ করছে এবং সেগুলোকে গাছের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে কে? জাইলেম। এবার পাতার মধ্যে কি হবে? খাবার তৈরি হবে, ফটোসিনথেসিস হয়, আমরা জানি, তাই তো? গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্টসে ফটোসিনথেসিস হয়। এই যে খাবারটা তৈরি হলো, ফুডটা যে ম্যানুফ্যাকচার হলো, এই ম্যানুফ্যাকচার্ড ফুডটা এবার গাছের বিভিন্ন প্রান্তে যেতে হবে। তাকে কে নিয়ে যাবে? তাকে কে ট্রান্সলোকেট করবে? ফ্লোয়েম করবে। অর্থাৎ সুগার সোর্স থেকে সুগার সিঙ্কের দিকে, সুগার সোর্স থেকে সুগার সিঙ্কের দিকে যে ট্রান্সলোকেশন, সেটা করাবে ফ্লোয়েম। তাহলে এমন তো হতে পারে না যে গাছের নিচের দিকে খাওয়ার দরকার নেই, গাছের ওপর দিকে দরকার, বা গাছের ওপর দিকে খাওয়ার দরকার নেই, গাছের নিচের দিকে দরকার, এরম তো না। গাছের প্রত্যেকটা রিজিয়নেই খাওয়ার দরকার আছে। সেই জন্য ফ্লোয়েমের যে
ফ্লোয়েম যে ফুড ম্যানুফ্যাকচার্ড ফুডটাকে যে ট্রান্সলোকেট করছে সেটা কি বাই ডিরেকশনাল, অর্থাৎ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুটো ডিরেকশনেই কিন্তু ফ্লোয়েম করছে। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু জাইলেমটা সম্বন্ধে একটু জেনে নিই। ঠিক আছে, খুব আস্তে আস্তে যাচ্ছি, একই জিনিস বারবার রিভিশন দিচ্ছি, আমাদের দেখ পরিষ্কার হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। জাইলেমের মধ্যে আমরা কী কী দেখতে পাই? হোয়াট আর দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস অফ জাইলেম? স্ট্রাকচারাল এলিমেন্টস অফ জাইলেম। জাইলেম কী কী নিয়ে তৈরি? জাইলেমের মধ্যে আমরা পাই বিভিন্ন রকমের সেলস এবং কালেকশন অফ সেলস। ঠিক আছে, কি কি পাই আমরা তার স্ট্রাকচারাল এলিমেন্টসের মধ্যে? আমরা ট্র্যাকাইডস পাই, আমরা ট্র্যাকাইডস পাই, আমরা ভেসেল পাই যেটাকে বলা হয় জাইলেম ভেসেল। জাইলেম ভেসেল। আচ্ছা, ভেসেল মানে আমি কি বলেছি? ভেসেল মানে টিউবের মতো স্ট্রাকচার, পাইপের মতো স্ট্রাকচার, তাই না? আচ্ছা, টিউবিউলার স্ট্রাকচার। আমরা ট্র্যাকাইডস পাচ্ছি, আমরা জাইলেম ভেসেলস পাচ্ছি, আমরা জাইলেম প্যারেনকাইমা পাচ্ছি, এবং আমরা কি পাচ্ছি? আমরা জাইলেম ফাইবার্স পাচ্ছি, জাইলেম ফাইবার্স পাচ্ছি। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখতে হবে। কি কি বললাম? ট্র্যাকাইডস, জাইলেম ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ঠিক আছে, একটা জিনিস মনে রেখে দে, জাইলেমের মধ্যে আমরা যত সেল দেখতে পাবো সবগুলো কিন্তু হচ্ছে ডেড। একমাত্র লিভিং হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, ইট ইজ দ্য লিভিং কম্পোনেন্ট অফ জাইলেম। বাকি যত আমরা স্ট্রাকচারাল এলিমেন্টস আমরা দেখছি জাইলেমের, সব হচ্ছে ডেড। কেন? কারণ এগুলোর মধ্যে ট্র্যাকাইডস বলি বা জাইলেম ভেসেলস বলি বা জাইলেম ফাইবার বলি, এগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো প্রোটোপ্লাজম দেখতে পাবো না। আর প্রোটোপ্লাজম যদি না পাই, আমি তাকে লিভিং বলতে পারবো না, আমি তাকে ডেড বলবো। তাহলে জাইলেম প্যারেনকাইমাকে আমরা কেন লিভিং বলছি? কারণ এর মধ্যে প্রোটোপ্লাজম আছে। কারণ এর মধ্যে প্রোটোপ্লাজম আছে। ঠিক আছে, তাহলে জাইলেম প্যারেনকাইমার মধ্যে আমরা যেহেতু প্রোটোপ্লাজম দেখতে পাই, এখানে কি প্রোটোপ্লাজম ইজ প্রেজেন্ট, প্রোটোপ্লাজম ইজ প্রেজেন্ট, তাই তো? সেই কারণের জন্য জাইলেম প্যারেনকাইমাকে আমরা কি বলছি? দিস ইজ দ্য ওনলি লিভিং কম্পোনেন্ট অফ জাইলেম, দিস ইজ দ্য ওনলি লিভিং কম্পোনেন্ট অফ জাইলেম। এই অবধি আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এবার আমরা জাইলেমের কাজ আমরা কি পড়েছিলাম? যে জাইলেম কি করে? ফুড নাকি ওয়াটার? হ্যাঁ, তাহলে ঘুম পাচ্ছে নাকি? ওয়াটার এবং যত ডিজলভ মিনারেল সল্টস আছে তাকে কি করছে? রুটস থেকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, প্ল্যান্টের ওপর দিকে নিয়ে যাচ্ছে, তাই তো? এই কাজটা মেনলি কে করে? মেনলি এই দুটো জিনিস করে, এই দুটো স্ট্রাকচারাল এলিমেন্টস করে। কি কি? একটা হচ্ছে ট্র্যাকাইডস, একটা হচ্ছে জাইলেম ভেসেল। বোঝাতে পারলাম? ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা হচ্ছে মেন ফাংশন। তাহলে এদের মেন প্রধান কাজটা কি? দে আর মেনলি ইনভলভড ইন ট্রান্সপোর্টেশন of water and dissolved mineral salts from roots to other parts of the plant. এই অবধি আমরা বুঝলাম? তাহলে তোকে যদি জিজ্ঞেস করা হয় যে জাইলেমের মধ্যে, জাইলেম যে ভাস্কুলার টিস্যু রয়েছে তার মধ্যে কোন স্ট্রাকচারাল এলিমেন্ট এই জল এবং ডিজলভ মিনারেল সল্টসগুলোকে ওপর দিকে ট্রান্সপোর্ট করার জন্য রেসপন্সিবল, তুই কি বলবি? ট্র্যাকাইডস আর জাইলেম ভেসেল। ট্র্যাকাইডস আর জাইলেম ভেসেলস। এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবার একটা জিনিস জেনে রাখ, এর পাশাপাশি ট্র্যাকাইডসের আরেকটা অ্যাডিশনাল ফাংশন আছে। এক তো বুঝলাম যে ট্রান্সপোর্টেশনে সাহায্য করে, এর পাশাপাশি অ্যাডিশনাল ফাংশন কি? ইট গিভস মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। কেন? তার কারণ হচ্ছে এদের সেলওয়াল আমরা যদি দেখি, এদের সেলওয়ালটা খুব শক্ত হয়। কেন? কারণ এদের সেলওয়ালটা লিগনিফাইড, দে হ্যাভ লিগনিফাইড অ্যান্ড হার্ড সেল ওয়াল। এটা কার কথা বলছি আমি? ট্র্যাকাইডসের কথা বলছি।
এটা কিন্তু অ্যাডিশনাল ফাংশন, মেন ফাংশন না। মেন ফাংশন হচ্ছে ট্রান্সপোর্টেশন করা, ঠিক আছে? এদের সেল ওয়ালটা যেহেতু লিগনিফাইড এবং হার্ড, সেই জন্য এরা কি করছে, দে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, মেকানিক্যাল strength and support to the plant body. তাহলে মোটামুটি আমরা ট্র্যাকাইডসের কাজ আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে ট্র্যাকাইডসের কাজ কি বল? ওয়াটার অ্যান্ড ডিজলভ মিনারেল সল্টসকে রুট থেকে বিভিন্ন প্ল্যান্টের পার্টসে ট্রান্সপোর্ট করা। আর সেকেন্ড কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট দেওয়া প্ল্যান্ট বডিকে। কেন? কারণ তাদের সেল ওয়ালটা হচ্ছে লিগনিফাইড এবং হার্ড, তাই তো? আচ্ছা, তোকে যদি বলে জাইলেম ভেসেলের কাজ কি? জাইলেম ভেসেলের কাজ হচ্ছে ওয়াটার ডিজলভ মিনারেল সল্টসকে রুট থেকে প্ল্যান্টের বিভিন্ন পার্টসে ট্রান্সপোর্ট করা। ঠিক। আচ্ছা, এবার জাইলেম প্যারেনকাইমা যেটা, এটা তো আমরা বুঝলাম দিস ইজ দ্য ওনলি লিভিং কম্পোনেন্ট অফ জাইলেম, ঠিক আছে? এর কাজ যদি বলতে হয়, এর কাজ হচ্ছে ইট মেনলি পারফর্ম স্টোরেজ ফাংশন। বোঝাতে পারলাম? ইট মেনলি পারফর্ম স্টোরেজ ফাংশন। এবং কি স্টোর করবে? স্টোর করতে গেলে তো কিছু জিনিস স্টোর করতে হবে। কি স্টোর করবে? ফুডকে স্টোর করবে, মানে এর কাজ হচ্ছে ফুড স্টোরেজ। ক্লিয়ার? এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমার কাজ। এবার আসছি জাইলেম ফাইবারের কাজ কি? জাইলেম ফাইবার আমরা যদি দেখি, তার সেলসগুলো আমরা যদি দেখি, এদের সেলগুলো অনেক থিক হয়। দে হ্যাভ, মানে সেল ওয়ালগুলো থিক হয়, ঠিক আছে? দে হ্যাভ থিক সেল ওয়ালস, ঠিক আছে? আর যদি এদের সেল ওয়াল থিক হয়, তাহলে এরা কি করবে? এরাও তাহলে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে প্ল্যান্ট বডিকে, তাই তো? তাহলে জাইলেম ফাইবারের কাজ কি? জাইলেম ফাইবারের কাজ হচ্ছে দে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। তাহলে এই অবধি আমরা একটু রিভিশন দিয়ে নিই, কি পড়লাম? তাহলে স্ট্রাকচারাল এলিমেন্টস অফ জাইলেম বলতে আমরা কি কি বুঝতে পারি, কি কি পাই তার মধ্যে? ট্র্যাকাইড, জাইলেম ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। আচ্ছা, এই যে স্ট্রাকচারাল এলিমেন্টস আমরা যেগুলো জানলাম, ট্র্যাকাইড, জাইলেম ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার্স, এর মধ্যে মেনলি ট্রান্সপোর্টেশন কে করায়? ট্র্যাকাইডস আর জাইলেম ভেসেল। ট্র্যাকাইডস এবং জাইলেম ভেসেল, বোঝা গেল? আচ্ছা, এবার ট্র্যাকাইডসের আরও একটা কাজ আছে ট্রান্সপোর্টেশনের পাশাপাশি, সেটা কি? ওটা হচ্ছে প্ল্যান্ট বডিকে মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট দেওয়া, কারণ ওর সেল ওয়ালটা খুব হার্ড আর লিগনিফাইড। ওদের সেল ওয়ালটা লিগনিফাইড এবং হার্ড। লিগনিফাইড আছে বলেই না ওটা হার্ড, তাই না? আচ্ছা, লিগনিফাইড মানে কি? ওর মধ্যে লিগনিন রয়েছে, তাই তো? সেই জন্য ওটাকে লিগনিফাইড সেল ওয়াল বলছে। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমা, তার কাজ কি? ওটা হচ্ছে ফুডকে স্টোর করে, স্টোরেজ ফাংশনের। এর কাজটা হচ্ছে ইট মেনলি পারফর্ম স্টোরেজ ফাংশন, তাই তো? মানে ফুড স্টোরেজের কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, জাইলেম ফাইবারের কাজ কি? মেকানিক্যাল স্ট্রেংথ আর সাপোর্ট দেওয়া প্ল্যান্ট বডিকে, কারণ ওর ঠিক সেল ওয়াল আছে বলে। আচ্ছা আচ্ছা, জাইলেম টিস্যুর মধ্যে আমরা যা যা সেল পাই, সব সেল কি লিভিং? না, সবই ডেড, একটা লিভিং, ওটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ঠিক, জাইলেম প্যারেনকাইমা হচ্ছে একমাত্র লিভিং কম্পোনেন্ট অফ জাইলেম। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে জাইলেম ভেসেল, এবার একটা জিনিস জেনে রেখে দে, এই যে জাইলেম ভেসেল, এটা প্রধানত অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পাওয়া যায়, জিমনোস্পার্মে অ্যাবসেন্ট থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ। এই জাইলেম ভেসেল, এটা কার মধ্যে আমরা দেখতে পাবো? মেনলি প্রেজেন্ট ইন, এটা মনে রাখবি, মেনলি প্রেজেন্ট ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম একটু আগে আমরা পড়লাম না? মেনলি প্রেজেন্ট ইন অ্যাঞ্জিওস্পার্মস অ্যান্ড অ্যাবসেন্ট ইন জিমনোস্পার্ম। বোঝা গেল? কিন্তু ট্র্যাকাইডস আমরা যদি দেখি, ট্র্যাকাইডস আমরা অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম দুটোর মধ্যেই পাবো। ক্লিয়ার? তাহলে আমি যদি অ্যাঞ্জিওস্পার্ম দেখি, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ট্রান্সপোর্টেশন কে করে?
ট্র্যাকার্স আর জাইলেম ভেসেল দুজনেই, ভেরি গুড। কিন্তু আমরা যদি জিমনোস্পার্ম দেখি, জিমনোস্পার্মের মধ্যে ট্রান্সপোর্টেশন কে করে? শুধু ট্র্যাকার। শুধু ট্র্যাকাইডস। তাহলে কি কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ মোটামুটি আমরা কিন্তু জাইলেম নিয়ে বুঝে গেলাম। হ্যাঁ। চল, বিফোর উই মুভ টু ফ্লোয়েম, আমরা জাইলেমের মধ্যে জাইলেম যা পড়লাম, জাইলেম পর্যন্ত যা পড়লাম একটা রিভিশন দিয়ে নিই। তোকে যদি বলা হয় ট্রান্সপোর্ট সিস্টেম বলতে, প্ল্যান্টসের ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলছি অবশ্যই, প্ল্যান্টসের ট্রান্সপোর্ট সিস্টেম বলতে তুই কি বুঝিস? বাংলায় বল, প্রথমে বোঝা আমাকে জিনিসটা, তারপরে তুই সেটাকে ইংরেজিতে বলবি। ট্রান্সপোর্ট সিস্টেম বলতে কি বুঝি? ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে এক ভাস্কুলার টিস্যুর একটা সিস্টেম যেটা ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মানে ওয়াটারের ট্রান্সপোর্টেশন, মিনারেলস এবং ম্যানুফ্যাকচার ফুডের ট্রান্সপোর্টেশন করতে সাহায্য করে প্ল্যান্টসের। ভেরি গুড। তাহলে ইংলিশে আমি এটাকে কীভাবে ডিফাইন করবো? তোকে ধর পরীক্ষায় দিল, হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস, তুই কী বলবি নিজের মতো করে? Transport system in plants is a system of vascular tissue which helps in the transportation of water, minerals and manufactured food in plants. ভেরি গুড। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, তাই তো? আচ্ছা, আমরা এই যে ট্রান্সপোর্ট সিস্টেম যে পড়ছি, ট্রান্সপোর্ট সিস্টেম ইন প্ল্যান্টস যে আমরা পড়ছি, এটা কি আমরা সব রকম প্ল্যান্টসের মধ্যে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাবো, মানে ভাস্কুলার টিস্যু দেখতে পাবো? না, মোজেসে দেখতে পাবো না, কিন্তু বাকি সব কটাতে দেখতে পাবো। আচ্ছা, তাহলে মোজেসে দেখতে পাবো না, এই জিনিসটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে প্ল্যান্টসের ক্লাসিফিকেশনটা জানতে হবে, কিংডম প্ল্যান্টির মধ্যে কী কী পড়ছে সেগুলো জানতে হবে। কিংডম প্ল্যান্টির মধ্যে আমরা দুখানা সাব কিংডম পাই, কী কী? ক্রিপ্টোগ্যামস আর ফ্যানেরোগ্যামস। ভেরি গুড। ক্রিপ্টোগ্যামস কাদেরকে বলা হয়? যাদের সিড থাকে না আর যারা স্পোর্স প্রডিউস করে। ভেরি গুড। আর ফ্যানেরোগ্যামস কাদেরকে বলা হয়? যাদের সিড থাকে। যাদের সিড থাকে। এই ক্রিপ্টোগ্যামসের মধ্যে কী কী পড়ে? মোজেস আর ফার্নস। মোজেস আর ফার্নস। এবার এই মোজেস এরা হচ্ছে নন ভাস্কুলার প্ল্যান্টস, তাই তো? এদের মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু পাবো না, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম আমরা দেখতে পাবো না। কিন্তু ফার্নস, এদের মধ্যে আমরা জাইলেম ফ্লোয়েম দেখতে পাবো, মানে এরা হচ্ছে ভাস্কুলার প্ল্যান্টস, তাই তো? এদের মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু পাবো। আচ্ছা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, যেটা হচ্ছে ফেনারোগ্যামসের যে দুটো পার্ট, এর মধ্যেও কি আমরা ভাস্কুলার টিস্যু দেখতে পাবো? হ্যাঁ পাবো। তাহলে এরাও হচ্ছে ভাস্কুলার প্ল্যান্টস, তাই তো? তাহলে ফেনারোগ্যামস বলতে যেসব প্ল্যান্টস যারা সিডকে বিয়ার করে, তাই তো? সিড বিয়ারিং প্ল্যান্টস যেগুলো, এদেরকে বলা হয় ফেনারোগ্যামস। এর দুটো ক্লাসিফিকেশন কি কি? জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তার মানে জিমনোস্পার্মের মধ্যে আমরা সিড পাবো, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা সিড পাবো। তাহলে পার্থক্যটা কোথায় জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে? জিমনোস্পার্মের সিডটা নেকেড থাকে, তার মানে ওটার কোনো এনক্লোজ থাকে না সিডটা। ভেরি গুড। অ্যাঞ্জিওস্পার্মের সিডটা তার ফ্রুট দিয়ে এনক্লোজ করা থাকে। ভেরি গুড। আরেকটা ডিফারেন্স কি? জিমনোস্পার্ম ডু নট বিয়ার ফ্লাওয়ার, আর অ্যাঞ্জিওস্পার্ম ফ্লাওয়ার বিয়ার করে। দে বিয়ার ফ্লাওয়ার। তাই অ্যাঞ্জিওস্পার্মকে কি বলে? ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাই তো? আচ্ছা, এবার অ্যাঞ্জিওস্পার্মকে আমরা যদি ফার্দার ক্লাসিফাই করতে হয়, আমরা কটা রকমের ক্লাসিফাই করতে পারি? মনোকটস আর ডাইকটস। মোনোকটস, বা যাকে মোনোকটিলেডন বলা হয়, এবং ডাইকট, যাকে ডাইকটিলেডন বলা হয়। ঠিক আছে? মোনোকটস বা মোনোকটিলেডন কোনগুলো? যাদের মধ্যে একটা যার সিডের মধ্যে একটা কটিলেডন থাকবে। ভেরি গুড। আর ডাইকট বা ডাইকটিলেডন কাদেরকে বলা হয়? যার সিডের মধ্যে দুটো কটিলেডন থাকবে। যার সিডের মধ্যে দুটো কটিলেডন থাকবে। এই অবধি আমরা বুঝে গেছি, তাই তো? আচ্ছা, আর আমরা কি করেছি? আচ্ছা, এবার তাহলে আমরা সোজাসুজি ভাস্কুলার টিস্যুর মধ্যে ঢুকে গেছি, তাই তো? যার একটা হচ্ছে জাইলেম। তাহলে জাইলেমের আমরা স্ট্রাকচারাল এলিমেন্টস জেনেছিলাম। জাইলেমের স্ট্রাকচারাল এলিমেন্টসের মধ্যে কি কি পড়ে? ট্র্যাকাইড, জাইলেম ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রেখে দে, এই যে জাইলেম ভেসেল যেটা রয়েছে, এটা কিন্তু কোনো একটা সেল না, ইট ইজ আ সিরিজ অফ টিউবিউলার সেলস জয়েন্ট এন্ড টু এন্ড। তার মানে কি, টিউবের মতো সেলগুলো, অনেকগুলো টিউবের মতো সেল একটা আরেকটার সঙ্গে এরকম এন্ড টু এন্ড জুড়ে রয়েছে, বোঝা গেল? দিয়ে এরকম একটা লম্বা টিউবুলার স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে জাইলেম ভেসেল। ভেসেল মানে আমি কি বলেছি? টিউবুলার স্ট্রাকচার, তাই তো? পাইপের মতো জিনিস, টিউবের মতো জিনিস। এটা কিভাবে তৈরি হয়েছে? দে আর ফর্মড অফ সিরিজ অফ টিউবুলার সেলস জয়েন্ট এন্ড টু এন্ড। সো জাইলেম ভেসেল ইজ নট আ সিঙ্গল সেলড, ইট ইজ আ সিরিজ অফ টিউবুলার সেলস। এই অবধি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, এবার এই যে স্ট্রাকচারাল এলিমেন্টস আমরা যেগুলো দেখলাম জাইলেমের, তার মধ্যে সবগুলো লিভিং না সবগুলো ডেড?
সবগুলো ডেড, কিন্তু জাইলেম প্যারেনকাইমা শুধু লিভিং। জাইলেম প্যারেনকাইমা একমাত্র লিভিং। কেন? কারণ জাইলেম প্যারেনকাইমার সেলগুলো আমরা যদি দেখি তার মধ্যে আমরা প্রোটোপ্লাজম দেখতে পাবো, কিন্তু বাকি যত স্ট্রাকচারাল এলিমেন্টস রয়েছে জাইলেম প্যারেনকাইমা ছাড়া, তাদের সেলগুলো আমরা যদি দেখি তার মধ্যে আমরা কোনো প্রোটোপ্লাজম দেখতে পাবো না। সেই কারণে তাদেরকে আমরা লিভিংও বলতে পারবো না। পরিষ্কার? আচ্ছা, জাইলেমের কাজ কি আমরা শিখেছি? জাইলেমের কাজ, হ্যাঁ, জাইলেমের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা ওয়াটার। দেখ, এই সবগুলোর কাজগুলোকে আমি যদি জুড়ে দিই তাহলেই তো আমি জাইলেমের কাজ পেয়ে যাব, তাই না? জাইলেমের এই যে স্ট্রাকচারাল এলিমেন্টস, যেটা ট্র্যাকাইডস এবং জাইলেম ভেসেল, এদের কাজ কি আমি বলেছিলাম? এদের কাজ হচ্ছে ওয়াটার ডিজলভ মিনারেল সল্টসকে রুটস থেকে প্ল্যান্টসের বিভিন্ন পার্টসে ট্রান্সপোর্ট করা। তাই তো। তার পাশাপাশি ট্র্যাকাইডসের আরেকটা কাজ আমি কি বলেছিলাম? যে স্ট্রেংথ আর মেকানিক্যাল সাপোর্ট দেবে প্ল্যান্ট বডিকে, কারণ ওর সেল ওয়ালটা লিগনিফাইড এবং হার্ড। ভেরি গুড। আর জাইলেম ফাইবার্সের কাজ কি বলেছিলাম? ওর সেল ওয়ালটা হার্ড, ওই জন্য ও মেকানিক্যাল। ওর সেল ওয়ালটা ঠিক, ঠিক, ওই জন্য ও মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে প্ল্যান্টকে, হ্যাঁ। তাই তো। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমার কাজ কি বলেছিলাম? যে স্টোরেজ ফাংশন করবে, ফুডকে স্টোর করবে। ফুডকে স্টোর করবে। এই সবগুলো কাজকে আমি যদি জুড়ে দিই তাহলেই তো আমি জাইলেমের কাজ পেয়ে গেলাম। তাহলে কি আমাকে মুখস্থ করতে হবে? না, কখনোই মুখস্থ করতে হবে না। বইতে যেটা লেখা আছে আমাকে সেটাই লিখতে হবে, এটা কিন্তু না। জিনিসটা এক, নিজের মতো করে তোকে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার জাইলেম ভেসেল আমরা কি অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম দুটোর মধ্যেই আমরা দেখতে পাবো? না, জাইলেম ভেসেল শুধু অ্যাঞ্জিওস্পার্মে দেখতে পাবো, জিমনোস্পার্মে দেখতে পাবো না। জাইলেম ভেসেলস আর মেনলি প্রেজেন্ট ইন অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, অ্যান্ড আর জেনারেলি অ্যাবসেন্ট ইন জিমনোস্পার্ম। বোঝা গেল এই অবধি? আচ্ছা, আর আমরা কি শিখেছি? জাইলেমের এই ট্রান্সপোর্ট সিস্টেমের দু ধরনের ভাস্কুলার টিস্যু কি কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কাজ কি? ট্রান্সপোর্ট করা ওয়াটার অ্যান্ড ডিজলভ মিনারেল সল্টসকে রুটস থেকে বিভিন্ন প্ল্যান্টে, পার্টস অফ দ্য প্ল্যান্টে। আচ্ছা, মানে আপওয়ার্ড ডিরেকশনে নিয়ে যাওয়া, তাই তো। ইউনিডিরেকশনাল, একদিকে ফ্লো হবে। ইউনিডিরেকশনাল বা ইউনিডাইরেকশনাল যাই বল, তার মানে হচ্ছে ফ্লোটা একদিকে হচ্ছে, তাই তো। হ্যাঁ, রুটস থেকে ওপর দিকে উঠছে। আর ফ্লোয়েমের কাজ কি? ট্রান্সলোকেট করা ম্যানুফ্যাকচার্ড ফুডকে লিভস থেকে বিভিন্ন পার্টসে। হ্যাঁ, বল। ট্রান্সলোকেট করা ম্যানুফ্যাকচার ফুড লিভস থেকে বিভিন্ন পার্টস অফ দ্য প্ল্যান্টে। ঠিক। তার মানে আরও স্পেসিফিক্যালি আমরা যদি বলতে হয়, সুগার সোর্স থেকে সুগার সিঙ্ককে ট্রান্সলোকেট করা ফুডকে, তাই তো। তাহলে ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে সেটা কি ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল? বাই ডাইরেকশনাল। তার মানে কি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুদিকেই এই ট্রান্সলোকেশনটা হতে পারে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার? তাহলে এবার কিন্তু আমরা ফ্লোয়েমে ঢুকবো।